বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। ওর এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। ফারুক সাহেব, আপনি একটু এদিকে আসুন। দেখুন, রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। এক্সকিউজ মি। বাই। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা, তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? হুম, আই গেস ইয়েস। দম নাই। এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। আচ্ছা না, দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি। কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। কসম কাটা ভালো না। কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। I'll take that as a yes. আমাকে মাফ করে দিও রুহি। আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা। এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর
রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা, আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে, ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মানে মেয়েটা তো যে কোনো সময়। থামো না মা, প্লিজ। এটা তো আমার সাথেও হইতে পারতো না, আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না। আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। সাব্বাস, এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। রেহানা মা, রাগ করো না। আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? না, বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। প্রাউড অফ ইউ। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। না মা, রাগ করি নাই। আচ্ছা ঘুমিয়ে পড়, রাত জাগিস না, হ্যাঁ? ঠিক আছে, তোমরাও যাও, ঘুমায় পড়ো। কিরে বাবা, মন খারাপ? না, মন খারাপ করিস না, দেখবি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ায়, আমি আসি। ডক্টর, আমি না আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আপনি আমাকে বলেন, যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। দেখুন, আমরা তো কম চেষ্টা করিনি। টাকা দিয়ে সব সময় সব কিছু হয় না। তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে। জি, অযথা নয়তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? এই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। ওকে, তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কি না। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। ওকে, আর? আর
সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। আচ্ছা, কারণ সমুদ্র আমার অনেক প্রিয়, তুমি আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইল তোমার সমুদ্র। চোখ বন্ধ করো। কি? তো বলো, আর কি বাকি রইল? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। বুঝছো, যেটুক চাবা ওইটুকুই কিন্তু পাবা। পরের বার বললো না আমি জিজ্ঞাসা করি নাই। আচ্ছা ওয়েট, আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। আচ্ছা, তো ফিউচার রুহি শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইল কিনা আমাদের জানিও কিন্তু। যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো, আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলবো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। আরে না, কই কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? হ্যাঁ, আসছে তো। ডাকো সবাইকে। মা, মা, আমার কাছে বসো। বাবা, মা, আমার কাছে আসো। বসো। রেডি? অলওয়েজ।
রুহি, ডক্টর, হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে কর দিব কি কইেন না সাপরা কর দিব কে তাই তো কই যে আপনাকে তো বড় চৌরি ঘর আছে পাগলের বলে লাগবে বেহার করবে না স্টিমের যাওয়ার নেই দেখে কি আবল দরবে মানে কইলাম যে সার আম কাটালে পাইস নিতে সার পাইস সার হলো বড় ঘরের কথা কয় নাকি তোমার সাবরার কথা কয় নাই ও সার পাইস কারে কয় ভাই বুঝলাম না তো আরে ভাই আপনি সারপ্রাইজ মানে বুঝেন না সারপ্রাইজ মানে হচ্ছে আপনার আমি আমার বাসায় নিয়ে গেলাম হঠাৎ করে ফোন করছি যে ময়নাল ভাই আমাকে বাসায় গিয়া দেখলেন আপনার জন্য এত এত আয়োজন এটাই হচ্ছে আপনার সারপ্রাইজ এটা আমাকে এখন মনে হইতাছে আমার বাবা মনে হয় অনেক আয়োজন করে আঙ্গা খবর দিছে ও তাহলে এইটা রে সারপ্রাইজ কর আন্দলি বুঝছা আর মেলা আনি পেছে কইছে আন বুঝো নাই হ্যাঁ ঠিক আছে এখন সে বুঝলাম যে এইটা রে সারপ্রাইজ কয় পুরস্কার বলতেই সারপ্রাইজ বুঝো নাই যাও ভাই এক কাম করো কি মনে সারপ্রাইজ দিব আমারে নিয়া নাও ভাই বিরাট আবার আমার সাবরা ঘর দিব তো আমার টাকার আমার সারপ্রাইজ দিব তুমি তো না না হারো খাইয়া কাম নাই আমি আর হাম যাও না যাই যাচ্ছে না ভাই অসুবিধা কি যাও সাবা তো যাও দূর যাচ্ছে ভাই আমার বাবা যা যাইড়ো মানে দাও তা মেলা দিন ধরে খাই না তো অনেকে যাও তো দাও তা খাওয়ালাম নি আত্মাটা শান্তি ভাই আমার হোসবাড়ি কইছে যে তোমার বন্ধু বান্ধব নিয়ে না আগে মেলা নিয়ে যাও এর বন্ধু বান্ধব নিয়ে না বুঝছো কি যাও আচ্ছা ভাই আর এই দেখা বছর গাদা কিনে এখান দাম যায় হ্যাঁ দেখছি রে ভাই তোর হসুরে পুটকি দে শুয়ারি গেড়া খা আর এই লোক দাওয়াত দিছে তোরে যা তো কবলে মনে করে ভালো জিনিস নাই আশিবাসী থাকা হারে মনে হয় করে হ্যাঁ সারা সোনা মেয়ার নাগাল লোক হ্যাঁ মূর্তি যারা লাগা নিব না কি লাগালে তার কথা শুনে কেছে সোনা মেয়ার নাগাল লোক হসুর বাড়ি যাবার নিতে বউরে নিয়ে আম কাটালে দাওয়াত খাবার নিকে তাই একজন কথাবার্তা আমি কইছি দেখে আমার বাল চালতে হয়ে আলাইছে শালা জানো কি হ্যাঁ যে তোর মুরা দেবো তোর বউ নিয়ে যায় হসুর বাড়ি খাবার নিকে এর লাগে তুমি ফল পারাইছো তাই তো আমার হসুরে ভিক্ষা করে খাই দেখে মানুষ না মানুষ না এই যে আমার বাপে গরিব মানুষ দেখা হয় না আমারে বিয়া করছো আমি সুন্দরী আছিলাম বাপে গরিব এর লাগি তুমি মায়াডাই পাচ্ছো শ্বশুর বাড়ি বড় লোক কিনা হেডা পাচ্ছো নাই তাহলে এখন দাওয়াতের আশা করো কিসের জন্য আমার বাপ কই থেকে দিব তোমারে কোন থেকে দিবা এই জাম কানালে সিজন ওই বেতে যাই আমরা থাকমু ভিক্ষা কইরা প্রয়োজন নাই নাঙ্গ কিলাবো তাও জানি এই সুনামি আর কথা সব আমি দেখাবি তাই নাকি আমার বাবা ভিক্ষা করে তোমার এনে খাওয়াইবো তাই তো কিলাবো খাবার তো বন্ধ এই যে খালি শ্বশুর শাশুড়িরা মিয়া জামাইরা খাওয়ায় না মিয়া জামাইরা শ্বশুর শাশুড়িরা খাওয়ায় তুমি কদিন খাও
খাওয়াইছো আরে খিলামুনি জামাইরা খিলাই না দেখাচ্ছি তাই কি জামাই তো খিলাবো না এই যে মনির বাবার কাছে টেহা পাবে ওই টেহা নিয়ে আইবা ওই টেহা দিয়া আম লিচু, কাঁঠাল যা কিছু এবার সিজনের ফল আছে সব নিয়ে আমার বাপেরে যায় খাওয়াইবো দূর হট আমারে যাই একটু বুদ্ধি দিলে কোনে আমারে যাই একটু বুদ্ধি দিলে ভিক্ষা করবার যাই কের বাচ্চা থেকে একটা কাড়াল কের বাচ্চা থেকে দুইটা আম চাই এনে আমার খিলাবো নি নাও দে পারবো না খিলাইতে আর আমিও যাবো না তোমারে লইয়া শালি কয় কি রে হ্যাঁ বড় করে কথা একদম কই পারবো না যাবি না এখন তোমার এত আম লিচু খাবার মন চাই কেন লেগা বিয়ার সময় তো সুন্দর আমার হাতটা ধরে কইছিল এই যে কোনো বউ তো একটা সুন্দরী পাইছি আমার কোনো কিছুর দরকার নাই ওই বিয়া করার সময় মেলা হালারা মেলা হুমুন্দিরা মেলা কথা কয় তোমার কাছে শালি রাও কয় তুমি কোনটা কইছিলে হচ্ছে না কেন লেগা কইছিলে কথা এই যে একদম মারবি না এই যে মালা রাইকা দিছে এনে ধরে ফাঁস দে এনে মাথা ওটার মধ্যে ফাঁস দিয়ে মরে না ওটার মধ্যে ফাঁস দিয়ে ওটা গলায় দিয়ে প্রেম করে জানিস কি তোর লাগেই ঝুলাই দিছি হারাই যা। তুই যে মাঝে মাঝে আমার জ্বালাস তোর লাগেই ঝুলাই রাখছি আমি আব্বার কাছে গেছি প্রয়োজনে জামাই হসুরে দুজনে ভিক্ষা করে তাও আম কাটাল তুইলে আমি খাই আমু বুঝছিস কি বানর জানি কোন থেকে কি হই না আছে হেটা দেখেই পাগল হয়ে গেছে মানুষে যে কথাই কেন লোভে লোভবারে লাঠি দেখলে চুলবারে অহনে সোনা মিয়া গেছে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে এখন এর বলে দাওয়াত খাওয়ার লাগবো বানর আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি কি বাসা এই তো বাবু আল্লাহ রাখছে বলো আপনি কি আছেন আলহামদুলিল্লাহ ভালো দিদি কি বাসা ভালো আছি কাকা তুমি ভালো আছো বালার কি করে দেখবো কেদি কে কাকা আবারও কাকি বাইরে গেছে গা আব্বা কান্দেন কেমনে আঙ্গু কাকি খেলা মানুষের নাকি বাইরে যায় এদেরকে বাইরে জানেন তো কি করছে এত সুন্দর হসুরটা ঠিক আছে তোমার কাকি যে মধ্যে মধ্যে বাইরে যায় এটা কি ভালো না মানে কাম করে তুরু বাবু এ জামাই এ তোমার কাকির হয় না বাবু জামাই এটা কথা কই কই না আব্বা এদেরকে বাইরে জানাই এর আগে গেছে 13 দিন পরে তো ঘুরিয়ে আনছিলাম আপনি ইমান কিবা বেসরম হ্যাঁ এক বউ আপনার জায়গা 12-13 দিন এখান থেকে হে হেডে নিয়ে যাবার সংসার করেন আপনি তো কোনো গিদুন্ডির জাত হলা হুমন্দির বললা এই তুমি কি শুরু করলা কি শুরু করছি হ্যাঁ কি শুরু করছি ঠিকই শুরু করছি তোমার চাচা আমার চাচা হসুর আব্বা নাগে তাই না এত যে বউ জায়গা হে বোন আর সংসার করে আবার আর বিয়ে করে হারেন না কাকার মন খারাপ ভাই শুনো বাবু যে কথা কবে এটা তো কবারই পারতাছি না কইলাম না কই তোর কাকি না কয়ে মাসির বেতে এই কাড়া গাছ উঠছে উইটা মাছ যা ভাইকে বিস্তার বেড়ে রয়েছে আরে যে খড়ি যাবা আমার উইরা না নাকি ও আমি ভাবলাম যে আবার কে গেছে না না ওই একবারই তো গেছাল ও একবারই গেছাল মানে বারে যায় নাই একবার যায় এই যে বুঝছে যে গাড়ার ভাড়া কয়েকদিন বুঝেন নাই এই যে বাবাজি তাহলে হবাই আইতা চাও হকে তাসি হবে আপনার ভাইয়ের ব্যক্তি আমার হসুরের ব্যক্তি কাকা আব্বা কল দিছাল মুনাই আঙ্গুর নিগে আম কাটালে হয়তো আম কাটাল আনছে নয়তো ভালো দামি কিছু আনছে মিষ্টি আনছে হয়তো দই আনছে বুঝেন নাই তোমার হসুরে এত ভাই আমার একবারে দাওয়াত দিল না যে জামাই আইতাছে গেদি আইতাছে আহই আঙ্গ বেতে ঢুকা তোর মানজা ভাঙ্গা বউটা নিয়ে আপনি একটা কথা কই আব্বা কও এই যে চাষি হইলে যে এরকম চাষি খরচ করবেন না উরু বাবু কি দেখি কও কি মরছে যে খরচ করবো মানজা ভাঙছে ভাঙতে ভাঙতে অর্ধেক মরাই মরছেন মনে করেন কাকা আপনি এটা মাথায় নেন দেন গো দাও বাবু চলে দাও জাগরে বউ বাইরে জায়গা এই সমস্ত বউ যদি আমার খাওয়ান যায় নয় জামার মাথায় দিয়ে ঢুকা আইকে দিয়া হু মানে কি দুর্নি ছাড়া আর কিছু করে যাও। যান আপনি হ্যাঁ যান যাও নয় আইকে দিয়া হু মাথায় আরে দিয়ে নিয়ে কাকা যাও তুমি কারে গেছে জানতেন আপনি আপনি যাও কাকা আইস করতেলি আচ্ছা গেলাম এই যে হুনো আমার কাকার তো চরিত্র ভালো আছে না খেলা বলে পাট খেতে দুমসা খেতে জোড়া খেতে যদি কাকা তুমি শালি বউ এনে যে কপ আসছি ওই এনে কম আসি হুনলি বারে কব কি যা দেহি ন দেহি কিসের নিকে না কিসের নিকে কামটা করছে কি, হ্যাঁ? আমার কাছে জানা নাই শোনা নাই কার জামাই ফোন দেন হইছে একটা কারণও পাহে না বুঝাও তো যায় না রোদের মধ্যে উপর উঠমু হ গাছের উপরে উড়ি বাজারে গেছিলাম একটা কাঁড়ালের দাম চাই 150 কাঁড়াল কিনে আমি মেয়ে জামাই খাওয়ামু জীবনে না গাছে উড়ে দেখি যদি একটা পাই
তাহো নাই টাকাডাল পাক্তা মেয়ের জামাইরে ফোন দিছে যাও তাইতাছে এটা জানি কিবা পাকছে নাকি কি হরে তো মোটামুটি তাও মনে হয় যে কালার আইছে আচ্ছা কালার যদি এ থাকে খাওয়া এটাই ছিল বুঝে মানুষ আমি কাছে দাঁড়ি মান যায় সমস্যা এইটাই নিয়ে যাই একটু কাটি আইসে তোর খবরে দাদা কাইটা কেটা খুশি খুশি করবি এই যে শুনো এটা কথা তো শুনবা আমার নাকি কও তো এই আমার কাজটা ধরে ধরমু এই যে হ্যাঁ আব্বা বাইতে এত বড় আয়োজন করে নইছে হ্যাঁ কত টাকা পয়সা বাংদাছে হ্যাঁ মেলাটা বসে হতে বাংছে দাম কিন্তু কম নাই এখন না এবারে বেজায় দাম আম কাটালে আমি মাসে খাবার ইচ্ছা না হো আম কাটালে আমি তো দামি হেবারে কও কি হয়েছে কি হইছে বলতে তোমার তো হালা হমন্দি নাই যে আমার বাপ মায়ের আলাদা করে কোনটাই না খাওয়াবো এক বাপের এক বেডি আমি তুমি নিতা দাঁত খাবার খেতেছো তোমার কিছু নেন নাকসাল না হাই হাই খাচ্ছেননি আমি যে নারীর কথা তুমি যে ঘরের কথা কইতে চাও বাচ্চা কি ঘুরা আছে বাচ্চা গেলে আব্বা আর আম্মা কি নিয়ে যাবো রাজার সামনে দোকান আছে যদি কিছু নিয়ে আনবো নেওয়ার না গেনিমুনি শুনো কও। আব্বা আমার কথা বাদই দিলা যেহেতু নিতার আয়োজন করে নইছে বাচ্চা তো আমার স্বাস্থ্য ভাই বোনেরাও আইছে মনে হয় ও হ্যাঁ তাই তাই কি করবো এখন কোনটা নেন নাকবো না কি কইলা নিয়ে যান নাকবো না কিছু ও মারে পোলা আনা নাকি হতে বেদিন নিয়ে দেবো হ্যাঁ। গাড়ি ভাড়া টেহা নাই আইলাম পোলা আনা নিয়ে হতে নিয়ে দেবো ভালো আছো ভালো আছি মতো দুলা ভাই কিরম আছেন এত ভাই ভালো আছে আপনি কি আছে মেলা দিন পর দিলা হইতে আইলো আপনাকে হ্যাঁ ভাই মনে করেন যে আপনাদের কি মনে করে আরে ইমার্জেন্সি ফোন করছে এই জন্য আইলাম ভালো হয়েছে আইসেন থাকবেন দুই একদিন খাওয়া দাওয়া করবেন তারপর সে যাবেন ঠিক আছে দুলা ভাই কোনে গেতেছেন হালা ভাই এই যে ওই পাড়া গেছি দুলা ভাই একটা কথা কই গাও ডলা ডলি খাম তো একটা কানসার মানে গরম করে হারা মুঠি হারা করে আই যাইতেছি কয়টা দিন ধরে কাজ কাম করি না মেয়া দিন পরে উঠলে আমাকে দেওয়া হয়েছে 100 টাকা আইলি পারা স্টিক বইরা খাওয়ার দাম দিলা ভাই হারা দিনটা ফুর্তি থেকে দিলা ওইটাতে খাম কিসের দৃষ্টি স্টিক এটা বার কি ওই যে সাইকেট খুলে খুলে ভরে না এই যে গায়ে গায়ে হেডা খাম ও অন্ডা খাবা অন্য খাইলে ওরা নগে পিসাস পিসাস গন্ধ করে না খাইও না খাওয়া ভালো না যাই হ্যাঁ একটা কথা কই খাও তুমি অন্য কই না তো দুলা ভাই ওরা খাইলে পারা বুঝছো কি একবারে মনে হয় স্বর্গে জায়গা বুঝছো কি যায় না মানে ঘুম পারতাছি কত খেলাধুলা করতাছি তোর দুলা ভাই ঠিকই কইছে ওর না খাওয়া ভালো না এখনো ভাই তুই আবি যাবি খাওয়া বাদ দিলি দুলা না ভাই ওই না খাইতে গেলে মাসে মেয়ে জানা এই তো হ্যাঁ এখন তো বুঝই তো এ ভাই বুঝই তো এ ভাই খাম না তুমি বুঝ জানে আও তো তোমরা তো এই যে না বুঝো নাকি ভালো কাম করো এই এনে খাওয়া বাদ দাও বিয়াও করাবা বেকি করাবা তাহলে 100 টাকা দাও এক প্যাকেট পালিশের কিনুনি কারে আমারে তোমার হালা আড়া নামার দেওয়া পড়ো তুমি যে নাম কইছাও ওই পাইলটের কথা কইয়া দেয় তুমি ওইটাই খাবা যদি তুমি চমচমের কথা কয় এটা না তাও তুমি ওইটাই তোমার খাবা তো দুলা ভাই আজ পর্যন্ত কোন দিনও হ্যাঁ। 150 টাকা